নমস্কার বন্ধুরা, আজকে আমি লঙ্কার পাতা কোঁকড়ানো ও সবেদা গাছের সম্পর্কে আপনাদেরকে বলবো। দেখুন, এই লঙ্কা গাছটির পাতা সমস্ত কুঁকড়ে গেছে। এর সম্বন্ধে আপনাদের জানাবো। এগুলোকে সব পরিষ্কার করতে হবে। এইবার একটা মাটিগুলোকে আস্তে আস্তে করে হালকা করে দিতে হবে। দেখুন, আমি হালকা করে দিচ্ছি মাটিগুলোকে আস্তে করে, এরকম করে হালকা করে দেবেন। তারপরে যে ওষুধটি স্প্রে করবেন, এই ওষুধটির নাম হচ্ছে কনফিডার। যেহেতু প্রচুর পাতা কুঁকড়ে গেছে, রোগের প্রভাব অনেক বেশি, সেই জন্য কোনো কেমিক্যাল স্প্রে ছাড়া কোনো উপায় নেই। অর্গানিক স্প্রেতে এ রোগ যাবে না, এই জন্য কনফিডার এটি স্প্রে করে দেবেন। 3 বার স্প্রে করলে পুরোপুরি এই রোগ চলে যাবে। এটির মাপ হচ্ছে, আমার এই বোতলটি 2 লিটারের বোতল। এই 2 লিটারের বোতলে হাফ চিপি আপনি দিয়ে দেবেন। আর এটি যেটা আমি দিচ্ছি, এটাকে বলে স্ট্রিকার। এটি যদি মিশিয়ে দেন তাহলে ওষুধটা পাতাতে আটকে থাকবে। এটি এক ধরনের আঠালো জিনিস। এটি যদি বাড়িতে না থাকে তাহলে আপনি শ্যাম্পুও দিতে পারেন। বোতলে দিয়ে ভালো করে আটকে একটুখানি ঝাঁকিয়ে নেবেন। আমি যেরকম করে ঝাঁকাচ্ছি, এরকম করে উল্টে পাল্টে একটু ঝাঁকিয়ে নিয়ে সুন্দর করে গাছটিকে স্প্রে করে পুরো চান করিয়ে দিতে হবে। সুন্দর করে পুরো চান করিয়ে দেবেন। 1 সপ্তাহ পরেই লঙ্কার পাতাগুলো দেখুন, যদিও একটুখানি কুঁকড়ে আছে, কিন্তু আস্তে আস্তে দেখুন সব পাতাগুলো আস্তে আস্তে কত সুন্দর হয়ে যাচ্ছে। দেখুন দেখুন কত সুন্দর হয়ে গেছে। একটু একটু লঙ্কাও ধরে গেছে। একটি পুষ্টিকর ফল। অনেকে সবেদা বাড়িতে গাছ লাগায় শখ করে। আমার সবেদা গাছটির প্রথমে ফুল সব ঝরে যেত। এখন আমি দেখাবো কিভাবে সবেদা গাছের ফুল থেকে ফলে পরিণত হয়। দেখুন, আমার এটি রঙের ড্রামের মধ্যে সবেদা গাছটি লাগানো আছে। প্রথমে মাটিটিকে হালকা করে খুঁচে নিতে হবে। দেখুন কত ফল ধরে রয়েছে। আস্তে আস্তে খুঁচে নেবেন, যেন কোনো শিকড়ে কোনো কিছু ক্ষতি না হয়। আমার ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করে দেখবেন না। ভালো করে আস্তে আস্তে করে, যদি কোনো শুকনো পাতা থাকে সেগুলো ফেলে দেবেন। আস্তে আস্তে করে খুঁজে নেবেন। তারপর দেখুন, আমি নিয়েছি 20% নিমখোল, 25% হাড়ের গুঁড়ো, 25% শিংকুচি আর 25% আমি নিয়েছি বাদাম খোল। এই বাদাম খোলের জায়গায় সর্ষের খোলও নেওয়া যেতে পারত, কিন্তু গাছে আস্তে আস্তে করে দিয়ে দিলাম। দেখুন, আমি কিন্তু গাছের আস্তে করে চারিদিক থেকে দিয়েছি, গাছের একদম গোড়ার সামনে দিইনি, চারিদিক থেকে দিয়েছি। এরকম করে চারিদিক থেকে আস্তে আস্তে দিয়ে দেবেন। কিন্তু এতে তো পটাশ নেই, এই কারণে আপনি 5% এতে পটাশ দিতে হবে। আমি লাল পটাশ ইউজ করিনি, সাদা পটাশ ইউজ করেছি, যেটিকে এসওপি বলে। এই যে আস্তে আস্তে করে দিয়ে দিলাম। এইবার মিশিয়ে দিলাম। আপনারা এরকম করে মিশিয়ে দেবেন। আবার এরকম করে পুরো গাছটিকে ভিজিয়ে দেবেন ফার্স্টে।
আমি যেমন ভিজিয়ে দিচ্ছি, পুরো গাছটিকে দেখুন ভালো করে ভিজিয়ে দেবেন, ভালো করে ভিজিয়ে দেবেন গাছটিকে। সবেদা গাছ ছোটবেলা থেকে অনেকেই চেষ্টা করে, ফল আসছে না কেন এইটি চিন্তা করে, কিন্তু সবেদা গাছে ফল আসার জন্য ওর একটু ম্যাচুরিটি দরকার হয়। সবেদা গাছ এনেই যদি কেউ আপনারা তাড়াতাড়ি ফল চান তাহলে কিন্তু ঝরে পড়বে, ফল হবে না। আমার সবেদা গাছটা দেখেছেন তো, গোড়াটা কতখানি মোটা হয়ে গেছে। এই সবেদা গাছটি মাত্র 2.5 বছরের সবেদা গাছ। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।